আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিভাবে আমরা খুব সহজে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবো, একদম ইজি ওয়ে। তো পিওনিয়ার অ্যাকাউন্ট কী জন্য লাগতেছে? পেওনিয়ার অ্যাকাউন্ট হলো আমরা যারা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো রিসিভ করি, পেওনিয়ারের মাধ্যমে রিসিভ করতে হয়। এটা খুবই একটা দরকারি অ্যাকাউন্ট। তো সবার জন্য এটা অবশ্যই সবাই কিভাবে এই অ্যাকাউন্টটা করবেন তা থাকবে ফুল বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি কন্টিনিউ করলে দেন আপনারা শিখতে পারবেন কিভাবে ইজি ওয়ে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? তো ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন অথবা payoneer.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আপনারা কী করবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এরপরে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এটা লাস্টেরটা সিলেক্ট করে দিবেন। জাস্ট এখন আপনারা কী করবেন, রেজিস্টারের উপর একটা ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আপনারা কী করবেন, এই ফর্মটা ফিল আপ করবেন আপনার এনআইডি অনুসারে। জাস্ট আমি আমার এনআইডি অনুসারে নামটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, আপনাদের এনআইডি অনুসারে এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেইল দিবেন, ইমেইলটা দুবার দিবেন এবং আপনাদের এনআইডি অনুসারে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা বসাবেন। এটা বসে জাস্ট আপনারা কি করবেন, এগুলো ফিল আপ করে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করা থাকবে। আপনারা অন্য অন্য কান্ট্রি হলে, আপনারা ইন্ডিয়াতে হলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা এখানে স্টেট অ্যান্ড নাম্বার, এই নাম্বারটা কোত্থেকে দিবেন, এটা হচ্ছে আপনার এনআইডির পেছনে একটা পোস্ট অফিসের কোড থাকে, সে ঠিক আছে? ওই কোডটা এখানে টাইপ করে দিবেন। জাস্ট আমার কোডটা আমি টাইপ করে দিচ্ছি। তো আমি জাস্ট আমার কোডটা টাইপ করে বসাই দিছি। এখন আপনার এনআইডির পেছনে যে অ্যাড্রেসটা আছে, আপনার এনআইডির পেছনে যে অ্যাড্রেসটা আছে হুবহু ওই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। তো আমি এখানে বসাই দিচ্ছি। আপনার এনআইডি পেছনের অ্যাড্রেসটি বসানো শেষ হইলে জাস্ট আপনার ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। তো আপনার এনআইডির পেছনে অ্যাড্রেসটি ফুলফিল করে জাস্ট আপনার ফোন নাম্বার বসাই দিবেন। এখানে ফোন নাম্বার বসিয়ে আপনারা কী করবেন, এই সেন্ডের উপরে একটা ক্লিক করবেন। সেন্ডের উপরে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট ওই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমার কোডটা চলে আসছে। আমরা জাস্ট এটাকে পেস্ট করে এখানে বসাই দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। জাস্ট নেক্সটে একটা ক্লিক করে দিব। তো আমাদের ইমেইলটি শো করাচ্ছে। এখন আমরা আমাদের ইমেইল এবং লগ ইন করার জন্য আমাদের যে ডিটেলসগুলো লাগে সেই ডিটেলসগুলো এখানে ফুলফিল করব। আমি জাস্ট একটা আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আপনার পাসওয়ার্ডটি দেওয়া শেষ হইলে এখানে সিকিউরিটি কোয়েশ্চেন, এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো যদি আপনি ঠিকঠাক মতো না দেন, আপনার ভবিষ্যতে লগ ইন করার সময় কোনো পাসওয়ার্ড যদি হারায় যায় বা কোনো সমস্যা পড়লে আপনি এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো দিয়ে অন্য ডিভাইসে লগ ইন করতে খুব প্রবলেম হবে। এই জন্য সিকিউরিটি কোয়েশ্চেনগুলো আপনি একদম ইজি দিবেন, যেটা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, ঠিক আছে? তো আমি কি করব, আমি এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো মনে রাখার জন্য খুব ছোট একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিব। এখানে জাস্ট আমি একটা সিকিউরিটি আনসার দিয়ে দিছি। তো আমি একটা সিকিউরিটি আনসার দেওয়ার পর আমার এখানে নিচে এসে আপনার এখানে এনআইডি ডিটেলসগুলো দিতে বলবে। তো আমাদের এনআইডি নাম্বারটা ঠিকমতো বসিয়ে জাস্ট আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে বলবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। জাস্ট আমি এখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিব এখানে। তো আমি এখানে একটা ব্যাংকের নেম সিলেক্ট করব জাস্ট। তো আমি এখানে ব্যাঙ্ক এশিয়া সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে ব্রাঞ্চ নামটা দিতে হবে। তো আমি এখানে ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম। এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি কি করব, এখানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। জাস্ট এখানে 027340199907 নাম্বারটা দেওয়ার পর আপনারা জাস্ট এখানে আপনার এই অ্যাকাউন্টটা যে এনআইডি দিয়ে খুলছেন সেম সেম টু সেম এনআইডিটা আবার এখানে বসিয়ে দিবেন। তো এনআইডিটা বসানো হইলে জাস্ট আপনারা কি করবেন, নিচে চলে আসবো। নিচে এসে আমরা জাস্ট এখানে এই দুইটাতে টিকমার্ক দিয়ে দিব। জাস্ট এটাতে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে আমরা জাস্ট আরেকবার দেখে নিব সাবমিট দেওয়ার আগে জাস্ট আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। রিভিউ ইন প্রসেস, ঠিক আছে? ওদের কাছে রিভিউতে আছে, ওরা জাস্ট এটা দেখে এরপরে
আমাদের সব কিছু ঠিক থাকলে ওরা কি করবে, এটাকে আমাদের অ্যাপ্রুভ করে দিবে। তো অ্যাপ্রুভ করে দিলে আমরা কি করব, এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, লাইক মনিটেক বা যে কোনো আদার্স প্ল্যাটফর্ম যেখানে আমরা পেওনিয়ার মাধ্যমে পেমেন্ট নিতে পারবো, যে কোনো জায়গায় আমরা এটা ইউজ করে ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো রিসিভ করতে পারবো, ঠিক আছে। তো সাবমিট দেওয়ার পরে আপনারা কী করবেন, আপনাদের মেইলে চলে আসবেন। মেইলে আসার পরে আপনাদের এখানে একটা ভেরিফিকেশন মেইল আসবে, জাস্ট এটাকে ভেরিফাই ক্লিক করে জাস্ট একবার ভেরিফাই করে নেবেন। জাস্ট আমাদের মেইলটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে, ঠিক আছে। মেইলটা ভেরিফাই হওয়ার পরে আমরা কী করবো, জাস্ট আবার আমরা পেওনিয়ার আবারও প্রবেশ করব। পেওনিয়ার লিখে চার্জ করার পর আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো মেইলটা ভেরিফিকেশন করার পর আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আমাদের লগ ইন করার সময় আমরা কি করব, এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আমরা চালু করে দিব। আমরা আমাদের ফোনে ভেরিফিকেশন কোড যাওয়ার জন্য জাস্ট আমরা কি করব, এটাকে টার্ন অন করে দিব। টার্ন অন করে জাস্ট এটা ক্লিক করে দিব। এরপরে এখানে একটা কোড আসবে, জাস্ট কোডটা আমরা বসিয়ে এটা সাবমিট করে দিব। জাস্ট কোডটা আসলে আমরা এটা এখানে এন্টার করে সাবমিট করে দিব। আমার কোডটা চলে আসছে, জাস্ট আমি এখানে কোডটা পেস্ট করে সাবমিট করে দিচ্ছি। এরপর আপনাকে যেটা আসছে এই যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন টার্ন অনটা, জাস্ট এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এরপরে ওকেতে ক্লিক করবেন। ওই কোডটা পরবর্তীতে আপনি কোনো যদি 2 ফ্যাক্টর প্রবলেমে পড়েন তখন ওই কোডটা আপনার লাগবে, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, জাস্ট আপডেট নাওতে ক্লিক করব। আপডেট নাওতে ক্লিক করার পর জাস্ট আমরা কি করব, এখান থেকে সহজে আমি বললাম যে আপনারা সহজে যেই সিকিউরিটি আনসারগুলো আপনারা মনে রাখতে পারবেন সেগুলো ইউজ করবেন। জাস্ট আমি মনে রাখার জন্য আমি খুব সিম্পল একটা সিকিউরিটি আনসার দিচ্ছি, এখানে তিনোটাতে সেম দিচ্ছি। তিনোটাতে যদি আপনি সেম দেন তিনোটা আপনার অবশ্যই মনে থাকবে। তো আমি তিনোটা সিকিউরিটি আনসার সেম দিয়ে জাস্ট চেঞ্জে ক্লিক করতেছি। এরপরে আমাদের ভেরিফিকেশন নাম্বারে একটা কোড আসবে, জাস্ট কোডটা আমরা এখানে কপি করে পেস্ট করে সাবমিট করে দিব। দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ফুললি আপডেট হয়ে গেছে। এখন লেটস গোতে ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে দিয়েছে। দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা খুব সহজে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন খুব ইজিভাবে এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করাই নেবেন, ঠিক আছে। আপনার ডাটাগুলো যদি ঠিক থাকে সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে দিবে। তো এটাই হচ্ছে মূল প্রসেস। পেওনিয়ার মনিটেকের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটা যদি অবশ্যই জানতে হয় আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করেন, দেন আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাই দিব কীভাবে পেওনিয়ারের সাথে মনিটেক কানেক্ট করতে হয়, খুব ইজিলি, একদম সিম্পল বিষয়, ঠিক আছে। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।